করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। পরিবার নিয়ে অপেক্ষায় থাকেন খাবার, সুপেয় পানি ও অন্যান্য সাহায্যের দিকে। সবচেয়ে ঝুঁকিতে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে। আমানুল্লাহ ওয়েলসের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। খাবার টাবার দিয়ে যাইতেছে, সাহায্য করতেছে, তাকে এই বাচ্চাটা খাওয়াইতেছি, রাখতেছি, তাহা জায়গা নাই, ঘুমানির জায়গা নাই, নিয়ে কষ্ট করি। ভয়াবহ আগুন সব কেড়ে নিল একমাত্র বুকের মানিককে আগলে রেখেছেন সারা বেগম। সব হারানোর চিন্তা বাদ দিয়ে এখন তার একটাই লক্ষ্য, অসুস্থ শিশুটিকে বাঁচানো। আমি বাবুরে নিয়ে ডায়রিয়া হাসপাতালে ছিলাম মহাকালী। পরে আমরা আবার এই রুমে থাকতাম, বুঝছেন তো। আমি সবকিছু রান্না বান্না করে রাইখা ওরা নিয়ে হাসপাতালে গেছি। ওর বাবা আমারে ভর্তি করে রাইখা আইসা পড়ছে, আয়া দিয়ে বাসায় আগুন লাগছে, সবকিছু ফিরে চাই গেছে, কিছু রাখতে ঋণে ঘরে টাকা ছিল 10,000 টাকা, হ্যাঁ ফুটে টুটে সবকিছু হয়ে গেছে। মহাখালী গুলশানের আকাশচুম্বী অট্টালিকা আর করাইলের টিনের চালের জরাজীর্ণ খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান শুধু একটি লেকের। এই সামান্য দূরত্বের ভেতরেই লুকিয়ে জীবনমানের আকাশ পাতাল পার্থক্য। এত বড় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মনে করুন যদি গুলশান বনানি আগুন লাগতো, বিমান ঘুরতো কয়েকটা, বুড়বুড় চতুর্থ বিমান পানি ছাড়তো। আর এত ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বিমান ছেড়ে একটা ফোঁটা পানি, বৃষ্টির মতো পানি এই জায়গায় ফেলাতে পারছে না। কে গরিবের জন্য কি কোনো সহযোগিতা নাই সরকারের কাছে? বিত্ত বৈভবের অশুভ আতাত আর স্বপ্ন বেচা এই নিম্নয়ের মানুষগুলোর নিঃস্ব হওয়ার গল্পের নেপথ্যে কারা, এমন প্রশ্ন বহুদিনের। যখন ওই পাশে আগুন আসছে তখন আমরা এখান থেকে বের হয়ে একবারে মাঠে চলে গেছি। এখানে আর একবার লাগছিল, বাজারে একবার লাগছিল, এই পর্যন্ত 5-6 বার লাগছে। বই খাতা আমি কিচ্ছু নিতে পারি না, একটা কলমও না। সামনে মাসে 7 তারিখে আমার পরীক্ষা কি করে দিব? দিন যত যাবে নিঃস্ব মানুষগুলোর উৎকণ্ঠা বাড়বে আরো। ডায়রিয়া হইতে পারে, ঠান্ডা, জ্বর, এগুলা। কারণ ওরা হচ্ছে মানসিকভাবে বিপদগ্রস্ত এবং শারীরিক খাওয়া দাওয়া তাদের প্রপারলি হচ্ছে না। সহৃদয় মানুষের বাড়িয়ে দেওয়া সহায়তার হাতে এখন ভরসা সব হারানো মানুষগুলোর। গেল 2 বছরে 4 বার আগুন লাগলো এই করাইল বস্তিতে। প্রশ্ন হলো বারবার কেন লাগে এই আগুন, কারণ কি, এর পেছনে কে বা কারা দায়ী, সরকারই বা কি উদ্যোগ নিয়েছে? আগুনের খবর পেয়ে কেন ফায়ার সার্ভিসকে বারবার আটকে যেতে হয় পথে? মোটা দাগে এই কারণগুলি চিহ্নিত করা হয় সরকারি বেসরকারি পর্যায়ের নানা তদন্তে, কিন্তু তাতে কি বন্ধ হয়েছে আগুন? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।